নমস্কার। এবার সিপিএমের তরুণ নেত্রী মীনাক্ষী মুখার্জির উপর তথাকথিত ডিম থেরাপি। তো উনি যাচ্ছিলেন হচ্ছে কুচবিহারের শীতলকুচিতে কোনো একটা দলীয় প্রোগ্রামে অংশগ্রহণ করতে। তো সেখানে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন, ভিডিওতে দেখা গেল যে সামনে যথারীতি পুলিশ কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে আছে এবং ভিড় করে দাঁড়িয়ে আছে প্রচুর লোক, এবং কেন্দ্রীয় বাহিনী আর পুলিশের সামনেই তারা অঝোরে ডিম বৃষ্টি করতে শুরু করলো। ডিম এদিকে কোথাও দেওয়া যাচ্ছে না, কিন্তু গাড়ির ওপর ডিম বৃষ্টি করার লোক আছে এবং ডিম কিনে নিয়ে আসছে তারা ডিম ছুড়বে বলে। তো ভিডিওতে যা দেখলাম, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী বাবা বাছা করে তাদের সরাতে চেষ্টা করলেন। মীনাক্ষী মুখার্জি আমার কি অপরাধ বলে চেঁচামেচি করতে লাগলেন। আরে অপরাধ আবার কি? অপরাধ একটাই, উনি বিজেপি করেন না। তো এই নিয়ে তারপরে আর কোনো বিবৃতি টিবৃতি দেখিনি শাসক দলের লোকজনের। কেবলমাত্র শ্রমিক ভট্টাচার্য যথারীতি তার যে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় টেনে টেনে একই কথা বললেন যে যদিও সিপিএম 90-এর দশকে ওখানে অনেক লোককে খুন করেছে বিজেপির, কিন্তু তারপরেও এই ডিম ছড়া আমাদের সংস্কৃতি নয়। তো কে কাকে খুন করেছে সে বিতর্কিত ব্যাপার, কিন্তু প্রশ্ন হলো যে ডিম ছোঁড়া তো ওদের সংস্কৃতি নয় বুঝলাম, তাহলে ডিমটা কে ছুটছে? মঙ্গল গ্রহ থেকে এসে লোকে ছুঁড়ে দিয়ে যাচ্ছে? তো প্রশ্নটা করার কোনো মানে নেই, কারণ আমরা এতদিনে ডিম মিডিয়ার যে ভার্সান, তাদের যে ন্যারেটিভ, তাদের যে চিন্তা ভাবনা, তাতে শিক্ষিত হয়ে গেছি। অনেক দিন ধরে ডিম মিডিয়া আমাদের শিখিয়ে আসছে যে এটা আগে প্রথম যখন ডিম ছোঁড়া শুরু হলো বিজেপি ভোটে জেতার ঠিক পরে, তখন এটা ছিল হচ্ছে জনরোষ। জনতা নাকি খেপে গিয়ে বাজার থেকে ডিম কিনে এনে সেই ডিম না খেয়ে ছুঁড়ে ছুঁড়ে মারছিল। তো তারপর সেটা একটু বদলেছে, এখন ওটা হয়ে দাঁড়িয়েছে যে তৃণমূলের লোকেরা নিজেরাই নিজেদের উপর ডিম ছুটছে। তো তৃণমূলের এই ভগ্ন দশা ভাবুন, তারা এখন দোকানে যাচ্ছে, পাড়া ছেড়ে দিয়ে গিয়ে দোকানে যাচ্ছে, দোকানে গিয়ে ডিম কিনছে, সেই ডিম কিনে তারপর খবর রাখছে যে তাদের নেতা বা নেত্রী কবে আসবেন, এমনকি সিপিএমের নেতা নেত্রীরাও কবে আসবেন। তারপর সেই তাজা ডিম, কিনে আনা ডিম তারা চুড়ে চুড়ে মারছে, কেউ অমলেট বানিয়ে খাচ্ছে না। তো এইটা হচ্ছে আমাদের ডিম মিডিয়ার শিক্ষা। তো তাতে তো অনেকেই বলিয়ান হয়েছিলেন। এমন দেখছিলাম আমি সোশ্যাল মিডিয়ায় যে কোনো কোনো বাম সমর্থকও খুব বুক ফুলিয়ে বলছিলেন আমাদের দিকে কেউ ডিম ছোড়ে না, আমাদের কেউ চোর বলে না। আরে ভাই, বললেই হয়, বলে না আবার কি? তো যাই হোক, এই শিক্ষাটা আমরা পেয়েছি। ফলে আমরা দেখতে পাচ্ছি যে যদিও নতুন সরকারের বয়স 2 মাসের বেশি হয়ে গেল, যদিও পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে লোকে ডিম ছুঁড়ছে, কিন্তু এর দায় একদম 100% এবং নিঃসন্দেহে তৃণমূলের। এছাড়া আর কিছুই হতে পারে না, ওকে নিয়ে কোনো সন্দেহ থাকারও কোনো অবকাশ নেই। তো শীতলকুচিতে সিপিএমের লোকেরা অবশ্য ব্যাপারটা শোনেনি, বিরাট বড় মিটিং করেছে, তারা মিছিল করে এসেছে মীনাক্ষী মুখার্জির সমর্থনে এবং ঘটনার বিরোধিতা করার জন্য ধর্ণা দিয়েছে। বিরাট বড় মিটিং হয়েছে, কিন্তু ওই তো এরা ভালো সিপিএম হতে পারেনি। বদ লোক হলে যা হয়, মীনাক্ষী মুখার্জি যদি ভালো সিপিএম হয়ে যেতেন তাহলে এইসব অপকর্ম আর ঘটতো না, এইসব মিটিং মিছিলের কোনো প্রয়োজন হতো না। তো এইটা গেল দিনের সব থেকে বড় খবর। এছাড়াও খবরে আরেকটা জিনিস দেখলাম, সেটাও খুব একটা কম বড় খবর নয়, যে নরেন্দ্রপুরে, মানে খাস কলকাতার ঠিক পাশে যে নরেন্দ্রপুর আছে, যে মিশনে অনেক গোলমাল হচ্ছিল, কিন্তু এটা মিশনের খবর না। তো সেখানে এক বাবা ও ছেলেকে নাকি খবর অনুযায়ী অপহরণ করা হয়েছিল। তো অপহরণ করা হয়েছিল মুক্তিপণ চাওয়ার উদ্দেশ্যে, এটাও খবর, আমি জানি না সত্যি কিনা। তো তাদেরকে একটা ঘরে আটকে রাখা হয়েছিল। তো এই পর্যন্ত চমক কিছু নেই যে চোর ডাকাতরা এসব করেই থাকে, সত্যি হোক বা মিথ্যা হোক, যে গল্পটার মধ্যে চমক কিছু আছে তা না। কিন্তু তারপর তাদের ট্রেস করে যখন উদ্ধার করা হয়েছে, তখন দেখা গেছে ঘরটা কি না, ঘরটা হচ্ছে বিজেপির একটা কার্যালয়, নির্বাচনী কার্যালয় গোছের। এমনকি ছবিতে দেখা যাচ্ছে যে তার সামনে বিজেপির পতাকা টতাকাও টাঙানো আছে। তো এর থেকে আপনারা কি বুঝলেন? যে বিজেপির লোকেরা কি আটকে রেখেছিল? বিজেপির লোকেরা কি এখন ওই গোপাল মুখার্জির মতো তাদের তাদের বিরুদ্ধেও ডাকাতির অভিযোগ আসছে? তা কিন্তু একেবারে না। আপনাদের মনে রাখতে হবে, এটাও নিঃসন্দেহে তৃণমূলের কীর্তি। তো তারা যে শুধু বিজেপি সেজে লোক পেটাচ্ছে তা না। এক বিধায়ককে দুদিন আগে দেখলাম, তিনি বলছেন জানেন, খুব লম্বা চওড়া তাগড়া বিধায়ক, বলছেন জানেন, আমার ওখানে একটা একটা মেয়ে এসে আমার কাছে খুব আকুতি মিনতি করলো যে আমার বাড়ির লোককে বিজেপির লোকেরা এসে মেরেছে। গিয়ে খোঁজ নিয়ে দেখি ওদেরকে বিজেপির লোক বলে কেউ চেনেই না পাড়ায়। আরে ভাই, চিনবে কি করে? ওখানে তো বিজেপির লোকই নেই। আপনারা কি করে নির্বাচনটা জিতলেন? আর চারদিকে এত বিজেপির লোক কি করে গুছিয়ে গেল? তাদেরকে ম্যানেজ করবেন কি করে আপনারা ঠিক করুন। তো যাই হোক, সেটা অন্য কথা। তো
তো এদের ব্যাপারটা ভাবুন যে এরা শুধু তৃণমূলের লোক যারা, তারা শুধু বিজেপি সেজে লোক পেটাচ্ছে তা নয়, তারা যে শুধু ডিম ছুঁড়ে মারছে তা নয়, তারা এমনকি বিজেপির কার্যালয়কে তালা ভেঙে দখল করে ফেলছে, তারপর লোকজনকে অপহরণ করে সেখানে ভরে দিচ্ছে এবং তারপর মুক্তিপণ চাইছে। আসপদ্দাটা একবার ভেবে দেখুন। তো বিজেপি তো একটা দল নাকি খুব শৃঙ্খলাবদ্ধ দল? উপর থেকে শ্রমিক ভট্টাচার্য খুব চেঁচিয়ে মেচিয়ে বলেন যে এসব কোনো স্থান নেই, অমুককে বার করে দেবো, এই করব সেই করব, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, জুতো জুতো মেরে সোনা দুঙ্গা, এসব নানা কথা বলে থাকেন। কিন্তু কথা হচ্ছে যে একটা দল, তাদের কার্যালয়, সেখানে কি হচ্ছে, তাদের কোথায় কর্মী আছে, তারা সেটা জানেই না। তারা ভোটে জিতলো কী করে প্রশ্ন এসে যায়। কিসের জোরে? তো ভেড়া নাকি লড়ে খুঁটির জোরে, খুঁটিটা কি, এই প্রশ্ন এসে যায়। কিন্তু কথাটা সেটা নয়, কথা হচ্ছে যে এইগুলো সবই তৃণমূলের কীর্তি এবং অতি অবশ্যই আসপর্দাটা ভাবুন। এইটা আপনাদের কেন বলছি না, আমরা ডিম মিডিয়া থেকে সেটা শিখেছি। তো কথা হচ্ছে যে লোকজন কেন এরকম করছে, তো দুটো কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে মানে লোকজন কেন বিজেপি হয়ে যাচ্ছে হু হু করে, তো দুটো কারণ আছে। প্রথম কথাটা হচ্ছে যে এছাড়া লোকজনের আর কিন্তু উপায়ও নেই। কারণ ভাবুন, এরই মধ্যে চলছে রাজ্যে উন্নয়নের রথ, এত হইচই হট্টগোল, কিন্তু উন্নয়নের দিক থেকে রাজ্যের প্রশাসনকে কেউ বিচ্যুত করতে পারবেন না। এই কর্ণের রথের চাকা নয় যে বসে যাবে। তো আগের দিন ওই বারুইপুরে যে ঘটনাটা ঘটেছিল সেটা নিয়ে গোলমাল তো এখনও চলছে। তো সেটা নিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, যে যারা দোষী আছে সবাইকে ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে দেবেন। তো সেই নিয়ে আমি সন্দেহ প্রকাশ করেছিলাম, ভুল করেই করেছিলাম, যে আগে শুনতাম পুলিশ তদন্ত করবে, আদালত বিচার করবে, এখানে এসে দেখছি মুখ্যমন্ত্রী বলছেন ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে দেবো। এটা কি করে সম্ভব? তা কথা হচ্ছে যে নতুন জমানায় কিন্তু এটা সম্ভব। কারণ শুধু ওইটুকু বলেই ক্ষান্ত দেননি, গতকাল আবার বলেছেন যে ছেলেটি গণপিটুনিতে মারা গেছে সে নির্দোষ। তো গণপিটুনি খুব খারাপ ব্যাপার, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কথা হলো যে মারা গেছে সে নির্দোষ উনি জানলেন কি করে? কারণ উনি প্রশাসনের মাথা, এখন আর গোয়েন্দা টোয়েন্দার কোনো দরকার নেই, মুখ্যমন্ত্রী যা বলবেন তাই, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এছাড়াও উনি বলেছেন যে কাউকে উনি ছাড়বেন না, 200 লোক চিহ্নিত হয়ে গেছে। তো এইটা শুনে আমি ভেবেছিলাম যে ওরে বাবা, দুটো খুন হয়েছে, একটা তো নয়, মেয়েটি মারা গেছে, ওই জায়গা থেকে আরেকজন নিখোঁজের লাশ উদ্ধার হয়েছে। তা আমি ভেবেছিলাম যে যারা খুন করেছে তাদের কাউকে ছাড়া হবে না এই জোড়া খুনের জন্য, এবং এমন 200 লোকের সঙ্গে জড়িত, এই তো ভয়ানক ব্যাপার। কিন্তু ওমা তা না, তিনি আরও ব্যাখ্যা করে খুব স্পষ্ট করে বললেন যে যারা রেল লাইন ওপড়ানোর চেষ্টা করেছে, যারা ভাঙচুর করেছে, যারা গুজব ছড়িয়েছে, তাদের সবাইকে চিহ্নিত করা হয়েছে, তাদের সবাইকে ধরা হবে। একে বলে সর্বদিকে সমদৃষ্টি। আমরা শুধু খুন, ধর্ষণ, কি বর্বর কাজকর্ম এইসব নিয়ে আলোড়িত হয়ে চলেছি, উনি কিন্তু শুধু সেখানেই আবদ্ধ নেই, চারদিকে সমানভাবে দৃষ্টি দিচ্ছেন যে কোথায় রেল লাইন ওপড়ানোর চেষ্টা করা হয়েছে বিক্ষোভ দেখাতে গিয়ে। তো কোথায় চেষ্টা করা হয়েছে? এবার লোকজন একটা কথা বলছেন যে যদি চারদিকে তো নানা রকম খবর পাচ্ছি আমরা যে নারী নির্যাতনের, তো সে নিয়ে কোথাও কোনো হইচই নেই, বিক্ষোভ যদি না দেখাই তাহলে এটা নিয়েও হতো না, সব ধামা চাপা পড়ে যেত। কিন্তু ওসব ফালতু কথা, প্রশাসনের মাথা হলে ওই সব দিকে নজর, ওই সব কথায় কান দিলে চলে না। তো ওনার সর্বদিকে সমদৃষ্টি। আমরা যখন চিন্তা করছি খুন, দর্শন, বর্বর আচরণ, ডিম ছড়া এইসব নিয়ে, উনি কোথায় রেল লাইন ওপড়ানোর চেষ্টা করছে কারা, সেদিকেও সমান নজর রেখেছেন। এবং কোথায় এখানে একজন মুসলমান ঢুকে পড়েছিল, সে একজন হিন্দুকে ঠেঙিয়ে থাকতে পারে, এখানে যারা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থাকতে পারে, এই ব্যাপারে ওনার কড়া নজর। তো এই সাম্প্রদায়িক দিকটা তো অতি অবশ্যই দেখতে হবে, এবং এটাকেই বলে হচ্ছে প্রশাসকের সমস্ত দিকে সমদৃষ্টি। সাম্প্রদায়িক সম্প্রীতির যে অভাব, সেটাকে কিন্তু ভুলে গেলে চলবে না, ওটাকে উস্কে দিতে হবে। তো একটা কাগজে পড়লাম, এরও সত্যি মিথ্যে জানি না, যে 200 জন কে আমি জানি না, কিন্তু একটা কাগজে পড়লাম যে সুজন চক্রবর্তী সহ সিপিএমের আরও কয়েকজনের নামে মামলা হয়েছে। তো তার আগে যেটা হয়েছে যে দুটো সিপিএম বলবো না, বামপন্থী বলে মোটামুটিভাবে পরিচিত ইউটিউব চ্যানেল, ইউটিউব এবং ফেসবুক চ্যানেল, দ্য আওয়াজ এবং হাউ, এরা একটা খবর দিয়েছিল, যে খবর করেছিল স্থানীয় মানুষের অভিযোগ বলে, যে তারা বলছেন যে স্থানীয় একজন বিজেপি নেতার প্রভাবেই নাকি অন্তত একজন অপরাধীকে ছেড়ে দেওয়া হয়, শুনছিলাম 4 জনকেই ছেড়ে দেওয়া হয়েছে, সেটাও একটা অভিযোগ। তো কথা হচ্ছে এদের বিরুদ্ধে তো বিজেপি আইটি সেল হই করে নেমে পড়েছে, এফআইআর করবো, প্রচুর খবর আছে বলে। এফআইআর বোধহয় এখনও করেনি, করলে খবর পেতাম। কিন্তু কথা হচ্ছে
যে এদেরকেও একদম চিহ্নিত করে ফেলা হয়েছে। ফলে আমরা দেখতে পাচ্ছি যে 200 জনের মধ্যে অন্তত সিপিএমের কিছু এবং দুটো ইন্টারনেট চ্যানেল তো আছেই। তো এদের এই সমস্ত অপরাধীদের চিহ্নিত করা হয়েছে। এই ব্যাপারে সরকারের ভীষণ দক্ষতা। এর আগেও বেশ কয়েকজন সাংবাদিক, বেশ কয়েকজন সাধারণ নাগরিক তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, ছাড়া পেয়েছেন, কিন্তু গ্রেপ্তার যে করা হয়েছিল এনে তো কোনো সন্দেহ নেই। তো মোটের উপর যেটা দেখতে পাচ্ছি যে অপরাধীদের একদম চিহ্নিত করা হয়ে গেছে। এইবার একদম খরচা করে ফেললেই হয়। খরচাটা আমার ভাষা না, মুখ্যমন্ত্রীর ভাষা, অন্য ক্ষেত্রে প্রয়োগ করেছিলেন, তো এক্ষেত্রে প্রয়োগ করলে আমি কোনো দোষ দেখি না। তো লোকে অবশ্য এখনও আমি দেখতে পাচ্ছি ইন্টারনেটে অভিযোগ করেই চলেছে। অন্তত একজনকে, যেটা আগে বললাম, অন্তত একজন অভিযুক্তকে ছেড়ে দিয়েছিল পুলিশ, এবং তাতে বিজেপির নেতার হাত আছে। এবং আরও অভিযোগ আসছে যে ছেড়ে না দিলে গণপিটুনির ঘটনা ঘটতোই না। এবং আরও আগে যেটা বললাম যে যদি হইচই নাই হতো, আন্দোলন নাই হতো, তাহলে এটাও ধামাচাপা পড়ে যেত। অনেক কিছু ধামাচাপা পড়ে গেছে। পশ্চিমবঙ্গে অন্তত গোটা দশেক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, তো সেই নিয়ে কোথাও হইচই হয়নি, আন্দোলন করেননি বলে উপরে উঠে আসেনি। চন্দ্রনাথ রথের যে হত্যা রহস্য, সেও তো ধামাচাপা পড়ে গেছে। তো লোকজন এইসব বলছেন। তো সে সত্যি মিথ্যে আমি বলতে পারবো না, কিন্তু এই সমস্ত অভিযোগ আসছে। অথচ এটা সত্যি কথা সেটা বলতে পারি যে ময়নাতদন্তে কী হলো সেটা আমরা জানি না, হচ্ছে কি না, কীভাবে হচ্ছে তাও জানি না। দুজন খুন হয়ে গেল, তার কিছুই জানা নেই। কিন্তু মাথায় রাখতে হবে যে ন্যায় বিচারের বুলডোজার কিন্তু চলছে, ওই নিয়ে কোনো প্রশ্ন করা চলবে না, কারণ মুখ্যমন্ত্রীর সর্বদিকে সমদৃষ্টি আছে। তো বুলডোজার বলতে মনে পড়ে গেল, যদিও এটা আজকের বিষয় না, শোনা গিয়েছিল পুজো পর্যন্ত বুলডোজার আর চলবে না। এই অনুষ্ঠান করার একটু আগে খবর পেলাম যে ঢাকুরিয়া স্টেশনে আবার উচ্ছেদ, বুলডোজার চলছে। তো এই যে বুলডোজারের ন্যায় বিচার, তো এর সামনে এই মুহূর্তে বিরোধীরা অসহায়। ফলে তাদের কিন্তু একদম ভালো হয়ে যাওয়া ছাড়া আর কোনো গতি নেই। এইটা একটা কারণ, যে কারণে দেখবেন তৃণমূলের লোকেরা ভালো হয়ে বিজেপিতে ঢুকে পড়ছে, এবং তারা ডিম হাতে তুলে নিয়ে নিজেদের লোকেদেরই মারছে। নিজেদের লোকেদের শুধু মারছে না, সিপিএমের লোকেদেরও মারছে। তো এইটা একটা কারণ। আর দ্বিতীয় আর একটা কারণ, সেটাও গতকালই জানলাম, যে এত লোকে বিজেপির ছোঁয়া পেতে চাইছে কেন। তো দুষ্টু লোকেরা, রাহুল গান্ধীও আগে বলতেন ওয়াশিং মেশিন, বিজেপিতে ঢুকলেই নাকি সমস্ত গায়ে যে ময়লা আছে সে সমস্ত ধুয়ে মুছে সাফ হয়ে একটা নতুন মানুষ বেরিয়ে আসে, পাপের ছোঁয়া আর থাকে না। তো সুকান্ত মজুমদার এটা নিয়ে একটা ভালো ব্যাখ্যা দিয়েছেন ঠিক গতকালই। তিনি গতকালই জানিয়েছেন ওসব নয়, বিজেপি আসলে হলো গঙ্গার মতো, অনেকেই তাকে ছুঁয়ে পুণ্য পেতে চায়, কিন্তু গঙ্গা তাতে বদলায় না। সেই একটা পুরনো সিনেমা ছিল, আপনারা অনেকেই কম বয়সী হলে সেই সিনেমাটা দেখেননি, খুব সুপারহিট হয়েছিল, রাম তেরি গঙ্গা মাইলি। সেখানে মন্দাকিনী বলে একজন অভিনেত্রী অভিনয় করছিলেন। তো তিনি গঙ্গায় ডুববে, আমি ঠিক সিনেমাটা দেখিনি, হিট হয়েছিল, উদ্ধার পেয়ে গিয়েছিলেন না পাননি সেটা ঠিক জানি না, কিন্তু থিমটা হলো যে একটা গান ছিল, রাম তেরি গঙ্গা মাইলি হো গেই পাপি ওকে পাপ ধোকে ধোকে। তো গঙ্গাই ময়লা হয়ে গেছে পাপীদের পাপ ধুয়ে ধুয়ে। কিন্তু সুকান্ত মজুমদার বলছেন সেটা হওয়া সম্ভব নয়। ওই সিনেমাটার এই গানটা খুব সম্ভবত হিন্দু বিরোধী গান। ওটা আপনারা যদি কানে আসে, দু কানে আঙুল দিয়ে রাখবেন। গঙ্গা কখনো ময়লা হয় না, গঙ্গার কিচ্ছু হয় না, পাপি তাপিরা গঙ্গাকে ছুঁয়ে নিজেরা শুদ্ধ হতে যায়। তো এইটা একেবারেই সঠিক কথা। দ্বিতীয় কারণ হিসেবে এই কথাটাই বলছিলাম, এটা একদমই সঠিক কথা। মানে সঠিক কথা বললে তো শুধু এমনি হবে না, প্রমাণও চাই, একদম হাতে হাতে প্রমাণ আমরা গতকালই পেয়েছি। তো ভালো তৃণমূল একজন হয়েছিলেন, যার সমস্ত পাপ ধুয়ে গেছে, অনেকেই হয়েছেন। তাদের মধ্যে একজন ছিলেন সায়নী ঘোষ। তিনি একদম গতকাল বারুইপুর চলে গিয়েছিলেন নীল পাড় সাদা শাড়ি পরে, হাওয়াই চটি পরেছিলেন কিনা জানি না, কিন্তু দূর থেকে যদি দেখেন একদম উনি। কিন্তু ওনার সঙ্গে এনার তফাৎ হলো যে ইনি হচ্ছেন ভালো তৃণমূল আর উনি হচ্ছেন খারাপ তৃণমূল। তো হাওয়াই চটি পড়েছেন কিনা আমি বুঝতে পারিনি ভিডিও দেখে, কিন্তু তার বিরুদ্ধে কিছু স্লোগান টোগান পড়েছে, গদ্দার, বেইমান ইত্যাদি। কিন্তু লক্ষণীয় ব্যাপারটা হলো কোনো ডিম ছোঁড়া হয়নি। তো ডিম ছোঁড়া হচ্ছে কেবলমাত্র খারাপ লোকেদের। ভালো তৃণমূল হওয়ার হচ্ছে এটাই গুণ। ভালো তৃণমূল হলে ডিম ছোঁড়া হবে না, কারণ বাঘে চুলে 18 ঘা, আর কেন্দ্রীয় বাহিনী পরিবেষ্টিত পুণ্যাত্মাকে চুলে একদম 1800 ঘা। যারা খারাপ মানুষ তাদের উদ্দেশ্যে যখন ডিম ছোঁড়া হয়, তখন ওই মীনাক্ষী মুখার্জির ঘটনার মতো, তো দেখবেন যে যারা ডিম ছুটছে তাদেরকে ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনী। আর যারা খারাপ মানুষ তাদের উদ্দেশ্যে যখন ডিম ছুটতে আসে কেউ, যারা ভালো মানুষ তাদের উদ্দেশ্যে যখন কেউ ডিম ছুটতে আসে,
তখন সেই কেন্দ্রীয় বাহিনী ডিম ছুটতে দেয় না। খুব সম্ভবত ডিম ডিটেক্টর নিয়ে আসে, যেটার অভাব আছে বলছিলেন শ্রমিক ভট্টাচার্য, কিন্তু ডিম ডিটেক্টর এসে গেছে বোধহয়। তখন তারা জানে যে এদের হাতে ডিম নেই, ফলে ডিম ছোঁড়া হয় না। তো এইটা একটা ভালো ব্যাপার। তো ফলে বুঝতে পারছেন এইটার একটা কারণ, যে কারণে লোকজন বিজেপিতে ঢুকে পড়তে চায়। তো দুটো কারণের কথা আমি বললাম। একটা হচ্ছে উন্নয়নের রথ দেখে মানুষের আর কোনো উপায় নেই, বিরোধীদের, তারা অসহায়, তারা দলে দলে বিজেপিকে ছুঁতে চাইছেন। এবং দ্বিতীয় কারণটা হলো কেন ছুঁতে চাইছেন না, বিজেপি হলো গঙ্গার মতো, ছুলে সব পাপ ধুয়ে যায়, অনেকেই সেই পুণ্যের ভাগ পেতে চায়। তবে এতে একটা ঝামেলাও আছে। আপনারা দেখেছেন যে কোনো কোনো জায়গায় প্রচুর পুণ্যার্থী একসঙ্গে জড়ো হয়ে গেলে ঝামেলা হয়। কুম্ভ মেলায় যেমন অনেকে একসঙ্গে জড়ো হয়ে গিয়েছিল, এই গতবারই হয়েছে। সে কি ঝামেলা, পদপিষ্ট হয়ে লোকে মারাও যায়। তো এখানেও যেটা হচ্ছে, অনেকে একসঙ্গে ভিড় করে জমা হয়ে যাওয়ায় একটু কেলোর কীর্তি হচ্ছে মাঝে মাঝে। তো ওই ঝামেলা এড়ানোর জন্যই কুম্ভ মেলায় কিন্তু কেন্দ্রীয় বাহিনী থাকে, বাংলাতেও তাই। নইলে সমস্যা হচ্ছে যে কে পুণ্যার্থী আর কোথায় গঙ্গা বোঝা দুষ্কর হয়ে যাবে, আমরা এমনিতে বুঝতে পারছি না কোনটা আসলে গঙ্গা আর কারা এসে গঙ্গায় ঝাঁপ দিচ্ছেন, কে শাখা নদী, কে উপনদী, কে আসল গঙ্গা, বোঝা দুষ্কর হয়ে যাচ্ছে। ফলে সেইটা আটকানোর জন্যই কেন্দ্রীয় বাহিনী থাকছে। এবং খুব সম্ভবত রাজ্য যতদিন চালাবে বিজেপি ততদিনই থাকবে। তো সেটা কেন থাকবে, রাজ্যের লোকেদেরই তো সামলানোর কথা, পুলিশের সামলানোর কথা। কারণ কথা হচ্ছে যে পুলিশের পক্ষে এটা সামলানো সম্ভব নয়। একেই তো প্রথমেই যেটা বললাম যে বিজেপির লোকজন আসলে কম, ওনাদের বোধহয় নিজেদেরই ধারণা ছিল না যে ওরা ভোটে জিতে যাবেন। এবং লোক এত কম, বেশিরভাগ বুথে তো এজেন্টে দিতে পারেননি। তো বিভিন্ন পাড়ায় পাড়ায় কোনো লোক নেই, ফলে সেখানে ওরা চালাবেন কী করে। ফলে তার জায়গায় পুলিশ খানিকটা চালাতে পারে, কিন্তু আসলে দরকার কেন্দ্রীয় বাহিনী। নইলে কিন্তু এই রাজ্য সরকার প্রশাসন খুব সম্ভবত একদিনও চালানো যাবে না এবং রাম রাজত্বের অবসান হয়ে যাবে। সেটা তো আমরা চাই না। ফলে চাইব যে কেন্দ্রীয় বাহিনী থাক, পুণ্যার্থীরা থাক, গঙ্গা থাক, পুণ্যার্থীরা গঙ্গায় ঝাঁপ দিন, কিন্তু পুণ্যার্থী এবং গঙ্গার মধ্যে যেন একটা তফাৎ থাকে, যেভাবে শ্রমিক ভট্টাচার্য বলছেন যে ওরা আমাদের লোক নয়। তো এই তফাৎটা তো শ্রমিক ভট্টাচার্য নিজে করে দিতে পারবেন না, ওর জন্য কেন্দ্রীয় বাহিনী থাকা দরকার। তো এই হচ্ছে আজকের ব্যাপার, এই হচ্ছে ডিমের রহস্য। ডিমের আরও রহস্য আছে, কিন্তু লম্বা হয়ে গেছে, সে পরে বলবো। শ্রমিক ভট্টাচার্যের একটা চমৎকার বক্তৃতা শুনলাম, তো সেইটা নিয়ে একটা চমৎকার এপিসোড করা যেতে পারে। কিন্তু যা যা ঘটনা ঘটে চলেছে, নিয়মিত এপিসোড করতে গেলে তো মনে হয় এক একটাকে 1 ঘন্টা করে করতে হবে। আমারই আরও নানা জিনিস মনে পড়ে যাচ্ছে, বলা যাবে না, খালি একটা জিনিস বলে শেষ করি। তা এতক্ষণ তো ডিম এবং ভালোদের কথা শুনলেন। খারাপ তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় নাকি আগামীকাল একটা মিছিলের ডাক দিয়েছেন। তো গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যাতে এই সমস্ত কাজ কারবার না হয়, তার জন্যে কলকাতার একটা বিরাট অংশ জুড়ে এবং বারুইপুরে 163 ধারা জারি করে দেওয়া হয়েছিল। তো সে তো আগের দিনই বললাম, কিন্তু তারপরেও হাইকোর্ট থেকে নাকি অনুমতি নিয়ে এসেছেন। তো সেই হাইকোর্টের অনুমতি আবার দেখলাম খবরের কাগজের রিপোর্টে, যে বলেছেন মিছিলে যেন 1000-এর বেশি লোক না হয়। তো এই 1000-এর বেশি লোক না হয় এটা ভালো। 1000-এর বেশি লোক করা যাবে না। আর 1000 লোক হলে তখন ডিম মিডিয়া চিৎকার করবে লোক কি কম, লোক কি কম। তো এই ব্যাপারটা ভালো। তো যাই হোক, উনি কী করেন সেটা আগামীকাল আমরা দেখবো। সে নিয়ে হয়তো একটা অনুষ্ঠানও করবো। আর এই শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে, রুদ্রনীল ঘোষকে নিয়ে কত কিছু এপিসোড করা যায়, সেগুলো কবে করব জানি না, ফাঁক পেলে মাঝে মাঝে হবে। তো আপনারা অতি অবশ্যই চ্যানেলটা দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন, বন্ধুবান্ধবদের পাঠান, হাইপ করুন এবং আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন। আমাদের যে বইয়ের দোকান আছে কলেজ স্ট্রিটে, অতি অবশ্যই আসুন, পুঁটিরামের উল্টো দিকে, এবং আমাদের সাইটে আসুন, আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন। সবাই ভালো থাকবেন, ভিডিও দেখতে থাকুন। রোজ না হলেও অন্তত প্রায় প্রতিদিন আসার চেষ্টা করব। আজকের মতো নমস্কার।